আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমটা হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করো। দ্বিতীয়টা কি? ইত্তাকুল্লাহ, তোমরা পরেজগারি অবলম্বন করো। পরেজগারি অবলম্বন করার ক্ষেত্রে 4টা হাদিস মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন, আহাদিসের মধ্যে 5 লাখ আহাদিস থেকে বাছাই করে 4টি হাদিস উল্লেখ করেছেন। ওই 4টি হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জিন্দেগি কোরআনের 30 পারা, হাদিসের 30 পারা, বুখারী শরীফের 30 পারা, সমস্ত আমল এবং সমস্ত মানুষের কর্ম এই 4টি হাদিসের মধ্যে ঢুকে গেছে। তাহলে 2 নম্বর কর্ম হলো কি? আপনি পরেজগারি অবলম্বন করতে হবে। আর ওই পরেজগারি অবলম্বন করতে হলে প্রথমে আপনার নিয়ত ঠিক থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিসটা হইল কিতা? আপনি নিয়ত ঠিক করতে হবে। 2 নম্বর হাদিস হলো আপনি অনর্থক বেহায়া বেফায়সা কথা থেকে বাঁচতে হবে। 3 নম্বর হাদিস হলো কি বলে আপনি হালাল দে হারাম জানতে হবে, হারাম দে হারাম জানতে হবে। আর সন্দেহযুক্ত জিনিস থেকে আপনি বাঁচতে হবে। সন্দেহযুক্ত জিনিস থেকে আপনি বাঁচতে হবে। ওমা আনা মিনাল মুশরিকিন, যে এই জিনিসের উপরে সন্দেহ আছে, ক্ষেত খাবারে আমারে খাবাইবে, বক্ষণ ভরাইবে, সেইটাই সন্দেহজনক, তাহলে এটাই শিরকে আকবর যদি না হয়, শিরকে আসগর ছোট শিরকের মধ্যে শামিল হয়ে যায়। সেই জন্য আপনি সুবহাত জিনিস, সন্দেহ জিনিস থেকে বাঁচতে হবে। 4 নম্বর আহাদিস হলো যে আপনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যেই জিনিসটা আপনি আপনার জন্য ভালোবাসবেন, সেই জিনিসটা আপনার ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। ওই জায়গার মধ্যে একটু না বললে হয় না। আজকে সমস্ত সেক্টরের মধ্যে, সমস্ত সমাজের মধ্যে যত রকমের দুর্নীতি আছে, রাহাজানি আছে, যে যে সেক্টরের মধ্যে আছে, সেই সেক্টরের মধ্যে মানুষ হচ্ছে আমি সবচেয়ে যোগ্য, আমার ভাই ওই স্থানের মধ্যে আসো, এমন কোনো মানুষ দুনিয়ার মধ্যে দেখাইতে পারবেন না। সে বলে আমি যে ওই চেয়ারের মধ্যে আসে, ওই চেয়ারের মধ্যে আরেকজন আমাকে সরাইয়া আসো, এমন দুনিয়ায় কোনো মানুষ আমাকে দেখাইতে পারবেন না। মানুষ যে জায়গার মধ্যে বসে সে চায় এটাই আমার জন্য, এটাই আমি সবচেয়ে বড় অগ্রাধিকার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আপনি যাই কথা হলো সব সেক্টরে, খাওয়ার ক্ষেত্রে হোক, পালার ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে যদি আপনি আপনার জন্য যেটা ভালো পান, এইটা যদি আপনার ভাইয়ের জন্য ভালো পান না, তাহলে আপনি মুমিন হইতে পারবেন না, মুসলমান হইতে পারবেন না। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে যত রকমের অন্যায় অবিচার আছে, এই হাদিসের উপর আমল না থাকার কারণে। 3 নম্বর আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সত্য কথা বলা, সত্য কথা যদি আমি বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আজকে দুঃখজনক হলো সত্য, দুনিয়ায় এমন কোনো সেক্টর নাই, এমন কোনো বিভাগ নাই যে বিভাগে সত্য কথা আছে, এমন কোনো বিভাগ দেখাইতে পারবেন না। প্রত্যেকটা বিভাগের মধ্যে দুর্নীতি, রাহাজানি, আর এই দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস যত কিছু হয় সব মিথ্যা থেকে শুরু হয়, মিথ্যা থেকে শুরু হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে না, মিথ্যা মানুষের গুনার মূল জড় হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, মানুষ মিথ্যা কথা যদি শুরু করে তাহলে সমাজ নষ্ট, দেশ নষ্ট, সব কিছু নষ্ট। এই 3টা আমল যদি আমি করি, তাহলে এর প্রতিদানে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ নিজেই বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এই 3টা গুণ যারা অর্জন করবে, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলকে সহি শুদ্ধ সংশোধন করে দিবেন।
সুবহানাল্লাহ হইতেন না? মানুষ তার জিন্দেগি ত্যাগ করে 10 বছর 15 বছর মাদ্রাসায় লেখাপড়া করে, হাদিস শিক্ষা করে, উসুলে ফিকহ শিক্ষা করে, মুফতি হয়, মুফাসসির হয়, বিভিন্ন রকমের যায়। যারা মসজিদ মাদ্রাসায় গেছে না, 10 দিন 5 দিন 1 চিল্লা 2 চিল্লা 1 বছর তাবলীগের মধ্যে সময় লাগায়। কেন সময় লাগায়? বলে আমার আমলটাকে শুদ্ধ করার জন্য। আর আমরা সমাজে এখন আমল শুদ্ধ করব, আমলের তো প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, নামাজের আসার প্রয়োজন নাই। মসজিদ সুন্দর করেন, মসজিদ বানান, কিয়ামতের আলামত মসজিদ বানান, মসজিদ সুন্দর করেন, আর নামাজের মধ্যে আসার প্রয়োজন নাই। স্মরণ রাখেন, স্মরণ রাখেন, এই মসজিদে কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়া করবে, পাকড়া করবে, পাকড়া করবে, পাকড়া করবে, পাকড়া করবে। সত্য কথা বললে বাদ নাই, সত্য কথা বললে বাদ নাই। মসজিদের দায়িত্ব এবং মসজিদের কর্তৃত্ব সব মসজিদে দুনিয়ায় ওয়ার্ল্ডের মধ্যে, শুধুমাত্র আমসিদ করে বলতেছি না, ওয়ার্ল্ডের মধ্যে দায়িত্ব এবং আপনার পদ দেওয়ার জন্য সবাই পাগল, সবাই পাগল। আমার মহল্লায় আছে, আমার গ্রামের মহল্লায় আছে, কিন্তু ওই দায়িত্বটা কার জন্য, কে নিবে, কে পালন করবে, কোন সময় পালন করবে, ওর দায়িত্ব কি, সেই দিকে একটা সেকেন্ডও মাথা ঘামায় না, একটা সেকেন্ডও মাথা ঘামায় না। হুজুরের কোন দুষ্টা আছে সেই দিকে মাথা ঘামায়, হুজুরের কোন দুষ্টা আছে সেই দিকে মাথা ঘামাইবে। আজকে এই জন্য প্রথম যদি আপনি এই 3টে আমল করতে পারেন, আপনার আমলকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, সহি করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, দ্বিতীয় হলো কি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে আপনি মাফ করে দিবেন। জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। 3টা গুণ আদায় করলে 3 নম্বরটা কি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনা বুঝলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করব, আগে 3টা গুণ পালন করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর অর্থ হলো ওই ব্যক্তিরে আখিরাতের জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে দিবেন, কামিয়াব করে দিবেন। আর চিন্তাই থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার সব কিছু সংশোধন করে দেবেন। এই জন্য এই 3টা আমল করলে 3টা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। এই জন্য ওই 3টা আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?